হ্যালো গাইজ, আজকের ভিডিওতে দেখাবো লাইটরুম মোবাইল অ্যাপ দিয়ে আপনি কীভাবে সহজে ফটো এডিটিং করতে পারবেন একদম প্রফেশনালভাবে। তো তার জন্য প্রথমে লাইটরুম অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড করা লাগবে। আর অনেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে জাস্ট ওপেন করতে পারেন না, অ্যাডোবি আইডি চাই। তো আজকের ভিডিওতে থাকছে অ্যাডোবি আইডি ছাড়া আপনি কীভাবে লাইটরুমে ওপেন করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনারা প্রথমে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করে দেবেন। অ্যান্ড ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন কিন্তু চলে আসবে। জাস্ট আপনারা এখান থেকে জাস্ট উপরে ক্রস চিহ্নতে ক্লিক করে দিলে পরে অ্যান্ড এখানে কন্টিনিউ অপশনটি চলে আসবে। জাস্ট এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনাদের লাইটরুম অ্যাপ কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে আপনাদের ফটোটি জাস্ট এখান থেকে লাইটরুমে অ্যাড করে নেবেন সিম্পলভাবে। অ্যান্ড আপনারা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে জাস্ট এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আমরা আমাদের ফটোটি এডিট করে নিব। তো এডিট করার জন্য প্রথমে আমাদের চলে আসতে হবে এখানে যে লাইট নামের যে অপশনটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এই লাইট নামের অপশনে। অ্যান্ড লাইট নামের অপশনে আসার পর প্রথম যে অপশনটা রয়েছে এটাকে জাস্ট আমরা 0.64 মতো রাখবো প্লাস করে। তারপরে কন্ট্রাস্ট যে অপশনটা এটাকে আমরা জাস্ট 15-এর কাছাকাছি রাখবো। তারপরে যে হাইলাইট অপশনটি রয়েছে এটাকে -57 রাখবো। অ্যান্ড শ্যাডো যেটা রয়েছে এটাকে জাস্ট +1 মতো রাখবো। অ্যান্ড তারপরে যে অপশনটা রয়েছে এটাকে -40। অ্যান্ড লাস্টের অপশনটাকে +30 করে রাখবো। অ্যান্ড +30 করে রাখার পরে তারপরে চলে আসবো আমরা কালার অপশনে। অ্যান্ড এখানে আমাদের সব ফটোর যে ব্যাকগ্রাউন্ডের কালার এটা আমরা চেঞ্জ করব। তো তার জন্য প্রথম অপশনটাকে আপনারা +8 করে রাখবেন। তারপরে যে অপশনটা রয়েছে ট্রিট, জাস্ট এই অপশনটাকে +14 করে রাখবেন। অ্যান্ড ভাইব্রেন্স যে অপশনটা রয়েছে এটাকে +22 করে রাখছি। অ্যান্ড স্যাচুরেশন যেটা রয়েছে এটাকে +21 করে রাখছি। তো এটা হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি চলে আসবেন এই কালার অপশনে। এই কালার অপশনে আসার পরেই মূলত আমাদের ছবির কালারটি আমরা ইয়েলো কালারে পরিবর্তন করব। তার জন্য প্রথমে আপনারা জাস্ট এই গ্রিন অপশনে চলে আসবেন। অ্যান্ড গ্রিন অপশনে আসার পর এখানে প্রথম অপশনটাকে -100 করে দেবেন। অ্যান্ড স্যাচুরেশন যেটা রয়েছে এটাকে +80 মতো রাখবেন। অ্যান্ড লুমিনিয়াস যেটা রয়েছে এটাকে আপনারা জাস্ট প্লাস করে রাখবেন অথবা মাইনাস করে রাখবেন আপনাদের ফটোতে সাথে অ্যাডজাস্ট করে। জাস্ট আমরা প্লাস করে রাখছি। অ্যান্ড তারপরে আমরা চলে আসবো ইয়েলো অপশনে। তো ইয়েলো অপশন আসার পর আমরা প্রথম অপশনটাকে জাস্ট আমরা -67 রাখলাম। অ্যান্ড স্যাচুরেশন যেটা রয়েছে এটাকে আমরা জাস্ট প্লাস মাইনাস করে দেখবো যাতে আমাদের ছবির সাথে অ্যাডজাস্ট হয়। তো আমরা জাস্ট 43-এর মতো রাখছি। তারপরে লুমিনাস অপশনটাকে জাস্ট -39-এর মতো রাখলাম। অ্যান্ড 39-এ রাখার পর আমরা চলে আসবো নেক্সট এই অপশনে। এই অপশনে হচ্ছে আমাদের যে ঠোঁট এবং আমাদের যে ফেসের যে কালারটা এটাকে চেঞ্জ করার জন্য। তো প্রথম অপশনটাকে আমরা জাস্ট +10 রাখলাম। অ্যান্ড স্যাচুরেশন যেটা রয়েছে এটাকে +20 রাখলাম। অ্যান্ড 20 রাখার পর আমাদের ফেসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু দেখতে পাচ্ছেন। তারপরে যেটা অপশনটা রয়েছে লুমিনাস এটাকে আমরা +13 করে রাখছি। এটা হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন রেড অপশনে। অ্যান্ড রেড অপশন আসার পর এখানে প্রথম যে অপশনটি রয়েছে এটাকে আপনারা -25 রাখবেন। অ্যান্ড স্যাচুরেশন যেটা রয়েছে এটাকে আমরা জাস্ট +12 রাখছি। অ্যান্ড লুমিনাস যেটা রয়েছে এটা 10 রাখলাম। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট চলে আসবেন এই কালারে। অ্যান্ড এই কালার আসার পর এখানে যে স্যাচুরেশনটা রয়েছে এটাকে আপনারা জাস্ট প্লাস করে রাখবেন জাস্ট 50-এর পাশাপাশি। অ্যান্ড প্রথম যে অপশনটা ছিল এটাকে জাস্ট 50-এর পাশাপাশিও রাখবেন। তারপরে রয়েছে লুমিনাস এটাকে আমরা 9 করে রাখছি। অ্যান্ড তারপরের অপশনে চলে আসবেন। অ্যান্ড এখানে যে স্যাচুরেশন অপশনটি রয়েছে এটাকে আপনারা প্লাস করে রাখবেন। অ্যান্ড প্রথম যে অপশনটা ছিল এটাকে আপনারা প্লাস করে রাখবেন। দেন লুমিনিয়াস যেটা রয়েছে এটাকে আপনারা মাইনাস করে রাখবেন আপনাদের ছবির সাথে অ্যাডজাস্ট করে অবশ্যই। তারপরের অপশনটা চলে আসবেন। আসার পর এখান থেকে যে স্যাচুরেশনটা রয়েছে এটাকে আমরা মাইনাস করে রাখছি। অ্যান্ড আমাদের প্রথম অপশনটাকে আমরা প্লাস করে রাখছি। অ্যান্ড থার্ড যে অপশনটা এটাকে আমরা প্লাস করে রাখছি। তারপরে আমরা লাস্ট অপশনে চলে আসবো। অ্যান্ড লাস্ট অপশনে আসার পর এখানে যে স্যাচুরেশনটি রয়েছে এটাকে প্লাস করে রাখছি। অ্যান্ড প্রথম যে অপশনটা এটাকেও প্লাস করে রাখছি। অ্যান্ড দেন লাস্টে যে অপশনটা এটাকে আমরা -40-এর মতো রাখছি। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ডান করে দিবেন। অ্যান্ড ডান করে দেওয়ার পর এখানে কিন্তু একটা অপশন রয়েছে জাস্ট এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর আপনার ফিঙ্গার দিয়ে জাস্ট এইভাবে নাড়াচাড়া করে দেখবেন জাস্ট কোন কালারটা আপনাদের ফটোর সাথে অ্যাডজাস্ট হয়। জাস্ট সেই কালারটা রেখে জাস্ট এখানে লুমিনাস যেটা রয়েছে সেটাকে আমরা জাস্ট 8 রাখলাম। অ্যান্ড ব্র্যান্ডিং যেটা রয়েছে এটাকে আমরা জাস্ট 41-এর মতো রাখলাম মাইনাস। তারপর এটাকে আমরা 12 করে দিয়ে জাস্ট এখান থেকে ডান করে নিব।
অ্যান্ড ডান করে নেওয়ার পর আমাদের ছবিটির কাজ রয়েছে, এখনও ক্লিয়ারিটি হয় নাই। তো ক্লিয়ারিটির জন্য আমরা চলে আসবো জাস্ট এই অপশনে। অ্যান্ড এই অপশনে আসার পর আমাদের প্রথম যে অপশনটা রয়েছে এটাকে মাইনাস করে রাখবো জাস্ট 13-এর আশাপাশি। আপনারা আপনাদের ফটো অনুযায়ী রাখবেন। তারপরে ক্লিয়ারিটি যেটা রয়েছে এটাকে আমরা প্লাস 42-43-এর মতো করে রাখছি। তারপরে যে অপশনটি রয়েছে এটাকে আমরা প্লাস 16-র মতো রাখছি। অ্যান্ড দেন যে অপশনটি রয়েছে এটাকে আমরা -20-র মতো রাখলাম। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন জাস্ট এই অপশনে। আর ভিডিওটি যারা এখনও লাইক করেনি ভিডিওটিকে লাইক করে দেবেন। প্রথম অপশনটাকে আমরা জাস্ট প্লাস করে দেব। তারপরে আমাদের যে অপশনটি রয়েছে ডিটেলস, এটাকেও আমরা প্লাস করে দেবো। তারপরে মাস্কিং রয়েছে, এটাকেও আমরা প্লাস করে দেব। তারপরে নয়েজ ডিটেকশন রয়েছে, এটাকেও আমরা প্লাস করে রাখবো। অ্যান্ড এখানে যে অপশনগুলো রয়েছে গাইজ, সেই অপশনগুলো আপনারা একটু প্লাস করে রাখবেন, তাহলে আপনাদের ফটোর স্মুথনেসটা বেড়ে যাবে অ্যান্ড ফটোটির দেখতেও আর অনেক অ্যাট্রাকটিভ লাগবে। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি প্রিসেট দিয়ে লাইটরুমে এক ক্লিকে ফটো এডিট করতে চান এবং ফ্রি প্রিসেট ডাউনলোড করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। অ্যান্ড আমাদের ফটোটি কিন্তু সিম্পলি এডিটিং হয়ে গেছে। আমাদের ফটোটি এখন আমরা সেভ করব। তো সেভ করার জন্য সিম্পলি আমরা এই শেয়ার অপশনে চলে আসব। অ্যান্ড শেয়ার অপশন আসার পর সেভ টু ড্রাইভ করে দিলে আপনাদের ফটোটি সিম্পলি সেভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।